এর জন্য দায়ী সরকার নয়, আমরা নিজেরাই। কারণ আমাদের সিদ্ধান্তটাই ভুল। আমরা যদি নিজেরা নিজেদের জায়গাটা ঠিকঠাকভাবে চুজ করতে না পারি, আমাদের সঙ্গে এটাই হবে। আমরা দেখুন সবসময় সরকারের দোষ দিই, আমরা যারা উপরে বসে থাকে তার। আমার মনে হয় যখন নির্বাচন আসে আমরা সঠিক মানুষকে চুজ করতে পারি না, এর জন্য দায়ী আমরা নিজেরা ভাই। আজ যা কিছু হচ্ছে এর জন্য দায়ী আমরা। তার কারণ আমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। আমরা যে সংগ্রামী করে প্রতিনিয়ত বেঁচে চলেছি, সেই সংগ্রামীটা ভুলে গেছি। যে যুদ্ধ করে বাঁচতে হবে, সেই যুদ্ধের রাস্তাটাই আমরা ভুলে গেছি। আমরা যদি ঠিকঠাক রাস্তায় ঠিক সময়ে ঠিক যুদ্ধটা আমরা করতে পারি, তাহলে আমাদের মনে হয় আমাদের সন্তানরা আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছে এগুলো হতে হবে না। মহিলারা সুরক্ষিত নয়, এটা ভাই তুমিও জানো, আমিও জানি। এটা নিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করে একই উত্তরই পাবে। তার কারণ যখনই যা ঘটেছে বারবার বলেছে এর কোনো বিচার নেই। তার কারণ কোর্ট, আইন, আদালত সব কিছু চলে শাসকের অধীনে, শাসকের মানে কথায়। সেখানে তো বিচার পাওয়ার কোনো প্রশ্নই নেই। কেউ বিচার পায়নি আর পাবেও না। যেগুলো হচ্ছে এগুলো আইন ব্যবস্থার উপরে মানুষ ভরসা হারিয়ে ফেলেছে। আর যারা এই অন্যায়গুলো করছে তারা জানে আইন আদালত তাদের কাছে যেতে পারবে না, তাই জন্য তারা এত দুঃসাহস দেখাচ্ছে। তার কারণ আরজি কল নিয়ে রাস্তাঘাট এত অবরোধ হয়েছে, এত আন্দোলন হয়েছে, তারপরেও এই ঘটনার সাহস তারা পেত না যদি আইনের রাস্তায় চলতো। এটা আমার মনে হয় ভাই। দেখো ভাই, মহিলা আর পুরুষ বলে কিছু নেই। তো কিছুদিন আগেই তোমরা দেখেছো আমি অনেকগুলো সমস্যা নিয়ে যুদ্ধ করতে যাই, সেখানে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় যে তুমি মহিলা হয়ে পুরুষদের পাশে কেন দাঁড়াও। আবার কিছু জায়গায় মহিলাদের হয়ে যখন দাঁড়ায় তখন বলে যে মহিলা হয়ে শুধু মহিলা। আমার কথা ছোট ছোট ভাই বোন যে যেখান থেকে শুনবে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি একটাই কথা বলবো, কে পুরুষ কে মহিলা এটা নয়। এটা পুরুষ শাসিত রাজ্য নয়, এটা মহিলা শাসিত রাজ্য নয়। আমরা স্বাধীন ভারতে বাস করি, এটা মুখে বলি, কিন্তু আমাদের স্বাধীনতা কিছুই নেই। পুরুষরা অত্যাচারিত হলে ওদের পাশে কেউ দাঁড়াতে চায় না, মহিলা অত্যাচারিত হলে কিন্তু তবু কিছু পুরুষ এসে দাঁড়ায়। সবাইকে আমি দোষারোপ করছি না, কিন্তু আমাদের দোষটা এই জায়গায় আমরা সঠিক মানুষকে চিনতে পারি। আমরা যদি সঠিক মানুষ চিনতে পারি তাহলে মনে হয় ভুলের সংখ্যাটা অনেকটাই কমবে। এগুলো তো কোনো মহারাজ আর কার্তিক বলে সে যে ধর্ষণের অভিযোগ উঠবে না, এগুলো ভুল ধারণা। যাদের যেমন চিন্তাধারা, ছোট মানসিকতা নিয়ে যারা, তাদের নামের সঙ্গে কোনো কিছু জড়িয়ে আসে না বা কোনো ধর্মের সঙ্গে নয়। দেখুন, মানুষের মন যদি কুৎসিত হয় সেখানে আমি আপনি ভাই কিছু করতে পারবো না। আগে নিজের ভেতর দিয়ে পরিষ্কার হতে হবে। আন্দোলন করুন, যাই করুন, আমরা যদি একটা জায়গায় স্থির থাকতে পারি, আমার মনে হয় এই ঘটনাগুলো ঘটানোর আগে তারা 10 বার ভাববে। সমস্যার সমাধান আমাদের এক হতে হবে এবং যতক্ষণ না বিচার পাবো সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে সমাধান হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতে হবে। আর কেউ এই ভুল করার আগে তারা 10 বার ভাবে। আমরা কিছু মানুষ, সাধারণ গ্রাম মানুষ, এখনও আমরা আইন আদালতের উপরে ভরসা রাখি। আমরা যারা জানি, যারা কোর্টের মধ্যে থাকে তারা জানে উকিল্লা বিক্রি হয়, কোর্টে সব কিছু বিক্রি হয়, এটা আমরা জানি। যেমন শাকসবজি বিক্রি হয়, আইন আদালত সব কিছু এইভাবেই বিক্রির রাস্তায় এখন চলে গেছে। তার কারণ একটা কেস আপনি একটা উকিলের কাছে দিলে, যার কাছে যার মক্কেলের টাকা আছে সে টাকা দিয়ে অন্য উকিলকে কিনে নেয়, আপনার উকিলকে সে কিনে নেয়, তার মানে সে বিক্রি হয়ে গেল। তো সেখানে তার সত্যতা প্রমাণ হলো না, অর্থের কাছে বিক্রি হয়ে গেল। এটাই তো আমাদের মানবতা আমাদের নিজেদের মধ্যে নেই, যার জন্য আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তামান্নার যে দুঃখজনক ঘটনা, এই কত মায়ের কোল এই ভোট হিংসায় শুরু হবে। আমি একটাই কথা বলবো মাননীয়কে লক্ষ্য করে, দেখুন রাজনীতির জায়গায় একটা তামান্না চলে গেছে, আমরা মনে করছি একটা তামান্না চলে গেছে কিছু যায় আসে না, কিন্তু তামান্নার মা তামান্না একা ছিল। যার 10টা সন্তান তার যতটা মায়া, আর যার একটা সন্তান তারও ততটা মায়া। তার কারণ মায়ের কাছে 10টা আর 5টা হয় না, সব সন্তানের মা সমান মাপকাঠি থাকে, সমান ভালোবাসা থাকে। তামান্নার মায়ের যে যন্ত্রণা, এটা খুব দুঃখজনক। এটাকে হটাতে গেলে প্রথমত যে রাজনৈতিক দল জিতুক, এই রকম বোম নিয়ে এই যে নোংরা উৎসবে মেতে উঠেছিল, এগুলো বন্ধ হওয়া আগে উচিত। আনন্দ করা অনেক রকমের তো যায়, আপনারা জিতেছেন একসঙ্গে দাঁড়িয়ে খান, এক জায়গায় বসে খান, এগুলো তো আনন্দ করা যায়। বোম নিয়ে কিসের আনন্দ, এগুলোকে আগে বন্ধ করতে হবে। এই হোলি খেললে আপনারা খাওয়া দাওয়ার মধ্যে একটা রুম বুক করে সেখানে খেলাধুলো করুন। ভোট চাইতে এলে যদি মুসলমান বলতে পারে দিল দিতে গিয়ে ভোট চাও, তাহলে আমার মনে হয় ঠিকই বলেছে। তার কারণ এটা মোল্লার জন্য যথেষ্ট, এটাই বলার দরকার। কারণ মোল্লাই মরছে, মোল্লাই মারছে, আর মোল্লার বড় শত্রু। কেউ এর জন্য দায়ী নয়, মোল্লারাই দায়ী। আমরা একটা মানে জাতীয় কথা আছে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
প্রথমে মোল্লার পোশাক নিয়ে অনেক দিন আগে উঠেছিল, প্রথমে মোল্লার মসজিদ নিয়ে টানাহাজরা হয়েছে, পোশাক নিয়ে টানাহাজরা হয়েছে, তাদের খাদ্য নিয়ে। দুদিন পরে দেখবেন ভাই আপনার টুপি নিয়েও হবে। তো এর জন্য আমি কি বলবো বলুন, আপনারা নিজেদের মনকে প্রশ্ন করুন। আর যারা দেখবে আমরা যে সমাজে বাস করি, এই সমাজের মানুষের যদি চিন্তাধারা সঠিক থাকতো, যে যার খাদ্য সে খাবে, যার পোশাক সে পরবে, যার মসজিদে নামাজ সে পড়বে, এটা নিয়ে কেন প্রশ্ন হবে, তাহলে এই প্রশ্নের সম্মুখীন হতে হতো না। আজকে 12 মাসে তারা পার্বণ হয়, আমরা পুজোর ঘন্টা শুনি, কিন্তু বলুন তো আমাদের নবী দিবস নিয়ে অনেক বাধা, বছরে 2টো ঈদ হয়, রাস্তায় নামাজ পড়া নিয়ে বাধা। এ নিয়ে কোনো মুসলিমকে গজিয়ে উঠতে দেখেছেন? কেন শাসক দলে মুসলিম নেই? তারা গজিয়ে উঠতে পারে না? তারা নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে নামতে পারে না? কেন শুধু আমরা নামবো? তারা সুরক্ষিত নয়? তারা মুসলমান নয়? শুধু আমি আপনি মুসলমান? এই প্রশ্নের উত্তর আমার কাছে ভাই নেই। এই প্রশ্নের উত্তর তারা এবং তাদের বাড়ির সন্তানরা আমার মনে হয় দিতে ভালো মতো পারবে। তারা যদি মুসলমান ধর্মে অবলম্বী হয়, যার ধর্ম তার, কেন ধর্ম নিয়ে বারবার কটাক্ষ করা হবে?